আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সবাই জানেন 30শে ডিসেম্বর ভোর 6টা বাজে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মাঝে থেকে না ফেরার দেশে চলে গেছে। আমরা বিএনপি পরিবার এবং কি সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া সবার কাছেই একটাই চাওয়া, আমার দেশের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী আল্লাহ সবার কাছে দোয়া চাই, আল্লাহ জানি তারা দেশ নসিব করুন। এবং কি আমি মুগদা থানা স্বেচ্ছাসেবক দল 71 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সবার কাছে আমি একটা এই দলের কর্মী হইয়া আমি সবার কাছে আমি আমার ম্যাডামের জন্য আন্তরিকভাবে দোয়া চাই যে আমার মতল আমার মা তারে সবাই অন্তর থেকে দোয়া করবেন, সবাই নামাজ কালাম করে দোয়া করবেন। কালকে দেখছেন লাখ লাখ মানুষ আমাকে এই গল্লি আনাচে কানাচে অনেকে শরীর হইতে পারে না, অনেকে উঁচু করতে পারে না, উঁচুর জন্য অনেকে জানাজা করতে পারে না, দূর দূরান্ত থেকে লোক আসছে। আসলে এই আপসীর নেত্রী তার কথা ভোলার মতন নাই। আমি একটা ছোট মানুষ, আমি একটু কথা বলি। সেই কথাগুলো বৃহত্তম সবুজবাগের যে সময় কায়ুম ভাই আমাদের মুগদা থানা সভাপতি, আমাদের রাজপথের খুব কাছের শ্রদ্ধেয় ভোজন বড় ভাই জনাব ইসমাইল ভাই মুগদা থানার বর্তমান সভাপতি, সাবেক হলো উনি সবুজবাগ থানার সভাপতি। এই সবুজবাগ থাকা অবস্থায় আমাদের একটা প্রোগ্রাম করছিল গুলশানে ম্যাডামের বাড়ির পাশে। পরে আমাদের সবাই বিদায় দেওয়ার জন্য সবাই নেত্রীর কাছে সালাম দিতেছে। ওই সৌভাগ্যে আমার হয়তো ভাগ্য হয়েছিল ওই দিন আমার এই মারে আমরা পায়ে ধরে সালাম করছিলাম। 4-5 জন বডিগার্ড আসলো, এর ভিতরে আমি সবাই সালাম দিয়ে যাচ্ছিল, আর আমি তখন তার পায়ে হাত দিয়ে এরকম করে দোয়া নিচ্ছি। আমি তার কাছে আমি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখিনি, আমি ম্যাডাম খালেদা জিয়ারে দেখছি, তার আমি পায়ে হাত রাইকে আমি দোয়া নিচ্ছি। আমার কাছে তো মানে আমি কি বলবো, আমার মা যে আমার জন্ম দিছে যে মা, সে মাও নামাজ পড়ে দোয়া করছে। আমার ছোট বোন কোরআন শরীফ পড়ে ওনার জন্য দোয়া করছে। হয়তো এটা দেশবাসীর কাছে ওইভাবে আমরা তুলে ধরতে পারতেছি না। হয়তো আপনি একজন আইসেন, আপনার যে থেকে আসছেন, আমরা জিজ্ঞেস করছেন। আসলে আমাকে এটা ভোলার মতন না। আমাদের রাষ্ট্রীয়ভাবে 7 দিনের আমাদের বিএনপি পরিবার থেকে বিএনপি থেকে আসছে যে 7 দিনের রাষ্ট্র, 7 দিন না, এটা কর্মসূচি দিছে 7 দিনের। তারপরে 3 দিন দিছে হলো এই সরকার ইউনুস সরকার, ওনারা দিছে 3 দিনের। আমাদের বিএনপি থেকে 7 দিন দেওয়া হয়েছে। আসলে এটা 7 দিন না, এটা আরো কোটি বছর পার হয়ে গেলে ওনার কথা, ওনার চালচলন, ওনার ব্যবহার, ওনাদের যে কথার মাধুর্যতা, এগুলা মনে করেন ইতিহাসের পাতায় থাকবে। শুনেন, এই দেশে রাখাল রাজা জিয়াউর রহমান যেই দল আমাদের কাছে দিয়ে গেছে, এই দলের যে আমাদের বাপত জনাব তারেক রহমান বর্তমানে যে আছে, তার কথা, তার মাধুর্যতা, তার চলা, তার অকল্পনাহীন, মনে করেন এটি ভোলার মতন না। সে আইসে আল্লাহর রহমতে আগামী দিনের দিনগুলা আল্লাহ পাক জানি তার ভালো মতন চলতে পারে। এবং কি ওনার আমাগো ছাড়া আর কেউই নাই, ওনার আর কেউই নাই, একমাত্র আমরাই আছি। উনি পুরো এতিম হয়ে গেছে গা। আল্লাহ পাক জানি তার ধৈর্য ধরা তৌফিক দেয়। এবং কি অঙ্গ সংগঠন যারা আছে সবাই জানি আমার এই প্রিয় মারে দোয়া করে, এই আশাবাদী শুরু থেকে বলতেছি আল্লাহ পাক জানি তারা বেশ নিশ্চিত করে। বছরে সবার দিনগুলা জানি ভালো চলে, আগামীর দিনগুলা জানি পিছনের দিনগুলা জানি আল্লাহ পাক আমাদের মাফ করে দেয়, আমাদের ভুল ত্রুটি চলাফেরা কোনো ভুল এলে মাফ করে দেয়। সামনের দিনগুলো যেন আমরা সুন্দর মতন চলতে পারি। আমাদের দেশবাসীর কাছে তো তাই সবসময়ের জন্য দোয়া, আল্লাহ পাক জানি ওনার প্রতিটা সবাই চলার পথে যেন আমার ম্যাডামের জন্য নামাজে হোক, যে জায়গা হোক, সবাই দোয়া করবেন, যেন অন্তর থেকে দোয়া করেন। আর কোনো ভুল ত্রুটি হইলে আমি সাধারণ কর্মী হিসেবে বলে ওনাকে মাফ করে দিবেন।